ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা তাড়িয়ে দিল, তায়েফের মানুষেরা আপনাকে তাড়িয়ে দিল, আমরা মদিনার যুবকেরা আপনাকে গ্রহণ করেছি। আপনি ওয়াদা করুন যতদিন বেঁচে থাকবেন মদিনা ছেড়ে জীবনে চলে যাবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, সাদ শুনে রাখো, মদিনায় আমি রাসূলুল্লাহ ঢুকেছি, আর মদিনায় থেকে বেরোবো না। মদিনা থেকে এবার রাসূলুল্লাহ যাচ্ছে, একদম মদিনায় ঢুকতে মাত্র আর 1 কিলোমিটার বাকি আছে। কত কিলোমিটার বললাম? কোন আলেমের বাপের ক্ষমতা নেই এই রিওয়ায়াত যারা পরিমাণ ভুল প্রমাণ করার। নির্ভরযোগ্য রিওয়ায়াত বলে যাচ্ছি, শুনে রাখুন। যুদ্ধটা হচ্ছে হুনাইনের যুদ্ধের ইতিহাস। কানটা খাড়া করে শুনুন, যত পেছনে যাবেন তত মজা আছে। ভালো করে শুনুন। হযরতে হুযায়ফা সাদ বলছে, নবী আপনি ওয়াদা করুন যে মদিনায় ঢুকেছেন আর জীবনে মদিনায় থেকে বেরোবেন না। বলছে, আমি ওয়াদা করলাম আর জীবনে মদিনায় থেকে বেরোবো না। 1 কিলোমিটার বাকি আছে। নবী দেখলেন যে মদিনার আবাল বৃদ্ধা বনিতা, বুড়ো বুড়ি, তরুণ তরুণী, যুবক যুবতী সবাই ইস্তেকবালের জন্য কেউ গাছের উপরে, কেউ ছাদের উপরে, কেউ পাহাড়ের উপরে, কেউ প্রাচীরের উপরে, কেউ উঁচু স্তূপের উপরে উঠে তারা নবীর নামে কবিতা পড়ছে। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কবিতা বলছে, সেই কবিতাটা হলো তালাআল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদাই। এ গোবিন্দপুরের বাবাজিরা শুনে রাখুন, ওই মদিনার ছেলে মেয়েরা, ওই মদিনার আমাল বিদ্যা বনিতারা, কেউ বা পাহাড়ের উপরে উঠেছে, কেউ বা ঘরের ছাদের উপরে উঠেছে, কেউ বা প্রাচীরের উপরে উঠেছে, কেউ বা গাছের ডালে উঠে তারা বলছে, তালাআল বদরু আলাইনা, আজ যেন মদিনার পশ্চিমী গগনে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা নবীর ডান হাত ধরে রয়েছে, হযরতে সাদ নবীর বাম হাত ধরে রয়েছে। এ বাবাজি ভাইরা শুনে রাখো, এই জন্য মহান আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমাকে পেতে চায় সর্বপ্রথম যেন আপনাকে ভালোবেসে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, হযরতে হুযায়ফা নবীর ডান হাত ধরে আছেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত ধরে রয়েছেন। দুজন নিয়ে মদিনায় পৌঁছালেন। নবী বলছেন, বাবা আমি এই জায়গাটায় একটু থাকবো। তার থেকে বলছে, বাবা এখানে আমি একটা মসজিদ তৈরি করব। জোরে বলেন না রে বাবা। আপনাদের মসজিদরা দেখে আমার জানটা খুব ঠান্ডা হয়ে গেল। আমি মহসিনকে বলছিলাম, বাবা মহসিন মসজিদ দারুণ করেছো বেটা। বলছে, হুজুর যেমন গত বছরের আগের বছর এসেছিলেন তখন এরপরে প্যারিস হয় নাই, কাঁচ টাচ হয় নাই, এইরকম একটা মসজিদ রাসূলুল্লাহ জীবনের প্রথম মদিনায় বানালেন। সেই মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। কি নাম বললাম? মসজিদুল কুবা। নবান্নর নাম বলো, মুখস্থ খুব নবান্ন। তাহলে রাসূলুল্লাহ জীবনের প্রথম মদিনায় যে মসজিদটা করেছিলেন ওই মসজিদের নাম কি বললাম? মসজিদুল কুবা। মসজিদে কুবায় রাসূলুল্লাহ বেশি দিন কাটালো না। আবার বলছে, হুযায়ফা বলছে, জি আমি একটা মসজিদ বানাবো আর একটা। আমার পছন্দের জায়গা হলো বর্তমান যে জায়গাটা মসজিদে নববী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা কার? মদিনার মানুষেরা বলছে, নবীজি গো এটা দুটো এতিম বাচ্চার মসজিদ জায়গা। বলছে কি নাম? তা বলছে সাহিল আর সোহাইল। ওদের ডাকো। ছেলে দুটোকে ডেকে বলছে, বাবা আমি কে চেনো? বলছে, হুজুর 4500 যে বাচ্চা
ইস্তেকবাল করতে গিয়ে মদিনা থেকে 50 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে যারা ছিল তৎমধ্যে আমরা দু ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে আখিরি জামানার নবী, আপনি যে একজন পয়গম্বর, এটা আমাদের চিনতে দেরি হয় নাই। জোরে বলা গেল না? এক্ষুনি আমি প্রমাণ নেব। আমরা নবীকে ভালোবাসি, কথা বলে মাথা নাড়লে আমি বুঝতে পারি না। নবীকে ভালোবাসেন? চিল্লে বলেন ভালোবাসেন। কারা কারা নবীকে ভালোবাসেন হাত তোলেন তো দেখি। হাতে তোলেন, উঁচু করে তোলেন। আল্লাহ এই হাতকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলি বাবা নবীকে ভালোবাসি, জি হ্যাঁ, হাত তুলতে বাবা, হাত তুললেন। এবারে বলুন, আমার নবী জীবনে নামাজ ছেড়েছিলেন? আরো আসতে বলুন, পুলিশ আসছে। খুব আসতে বলুন, পুলিশ আসতেছে। আমার নবী নামাজ ছেড়েছিলেন? আমরা নামাজ ছাড়বো ইনশাল্লাহ? ছাড়বো না ইনশাল্লাহ? আচ্ছা, আমার নবীর মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি আর টুপি। আজকে সব জলসায় বসেছে, প্রথম দিনের জলসায় মাথায় কি সুন্দর টুপি পরে আছেন। যাদের মুখে দাড়িটা কেটে বসে আছেন, খোদার কসম ওয়াদা করুন যে হুজুর আজকের থেকে আর দাড়ি কাটবো নি। এটা হিম্মত করে বলতে পারবেন? বলা যাবে না। ভাইরা আমার শুনে রাখো, আল্লাহ পাকের নবী বলছেন, ও বাবা সাহিল, ও বাবা সোহাইল, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ একটা মসজিদ বানাতে চাই। এই জায়গাটা আমার পছন্দ হলো, যদি এই জায়গাটা দাও আমি রাসূলুল্লাহ মসজিদটা বানিয়ে দিই। হযরতে সাহিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গাটা চিহ্নিত করেছেন, আমরা দুজন বাবা মা হারা সন্তান, আমার বাপ আছে না মা আছি, আমরা সামান্য দু ভাই বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যদি মসজিদ বানায়, এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, বাবা সাহিল শুনে রাখো, বাবা সোহাইল শুনে রাখো, তোমরা টাকার বিনিময়ে জায়গাটা দিতে হবে। হযরতে সাহিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা টাকা না দিলে না নিলে কি পাবো বলো? আল্লাহ নবী বললেন, মান বানাল্লাহু মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এ বাবা সাহিল আর সোহাইল শুনে রাখো, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জান্নাতে একটা কামরা বানিয়ে দেয়। বাবা সাহিল আর সোহাইল শুনে রাখো, যদি এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দাও, আল্লাহ তোমাদের জান্নাতে কামরা নিযুক্ত করে দেবে। হযরতে সাহিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সোহাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেয়, এই জায়গার বিনিময়ে আল্লাহ যদি আমাদের জান্নাত নসিব করে দেয়, আমরা আল্লাহ এবং নবীর ভালোবাসার খাতিরে আমাদের সামান্য জায়গাটা দান করে দিলাম। দান করে দিলাম। রাসূলুল্লাহ মসজিদ তৈরি করলেন। কি তৈরি করলেন? জোরে বলেন না, কি তৈরি করলেন? মসজিদ। এ বাবাজি, এ গোবিন্দপুরের বাবাজিরা শুনে রাখো, রাত ভারী হতে চলেছে। ঘটনাটা মন দিয়ে শুনে রাখো, এ সেই হাদিস বলছি, কোন আলেমের ক্ষমতা হবে না বাবাজি, মোতালা করে এসে কথাগুলো বলছি, শুনে রাখো। 2 বছর চলে গেল, আল্লাহ পাকের নবীর পেছনে, একেবারে পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে রাসূলুল্লাহর বড় মহব্বতের সাহাবা হযরতে হুযায়ফা রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করে। হযরতে সাদ থাকে ডান দিকে, আর একেবারে পেছনে হযরতে হুযায়ফা দাঁড়িয়ে নামাজ পড়ে। আর এই হুযায়ফা আর সাদের কারণে 4500 মদিনার ছেলেরা তারা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে। রাসূলুল্লাহর পেছনে 1000 ছেলে। আর আমাদের যুবকগুলো দেখোছো, শালা গেজাখোর, পাতাখোর, তাড়িখোর, ফ্রি ফায়ার, পাবজি, গেম খোর। ঠিক বলছি না বলবো? কথা বলো না। দল করে গেম খেলে, দল করে পাবজি খেলে, দল করে ফ্রি ফায়ার খেলে, খেলতে খেলতে বলে বেঁচে আছি না মরে গেছি।
এই দুটো বাচ্চার নেতৃত্বে 2 বছর নামাজ পড়ে। তাহলে 2 বছর নামাজ হয়েছে মানে হযরত হুযায়ফার বয়স কত হলো? জোরে বলো। হ্যাঁ, রাত ভারী হচ্ছে, ভালো করে শুনুন। 15 বছর হয়েছে ব্যাস। আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে বসে রয়েছেন, পূর্ব দিকে মুখ করে সাহাবাদের দিনের কথা বলে। ইতিমধ্যে মক্কার দিকে একটা কালো মতো মানুষ, বড় লম্বা চওড়া মানুষ, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে এসে মসজিদে নববীর কাছে গিয়ে বলছে, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? যেই জোরে চিৎকার করেছে, সর্বপ্রথম হুযায়ফা উঠে বলছে, কি হয়েছে আমাকে বলো নবীর কাছে বলার আগে। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। হযরতে হুযায়ফা 15 বছরের সাহাবা, ওই মক্কার মানুষের কাছে গেছে, বলছে চিঠিটা তোমাদের নবীকে দাও। নবীর কাছে চিঠিটা এনেছে। আল্লাহ নবী চিঠি পড়ে দেখেন, মক্কার কাফেরেরা বলছে, শোনো ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি মক্কা থেকে পালিয়ে গেছো, তুমি তায়েফ থেকে বিতাড়িত হয়েছো, এবারে মদিনায় গেছো। আমরা খন্দকে হেরেছি, বদরে হেরেছি, উহুদে হেরেছি, তাবুকে হেরেছি, এর মুখের যুদ্ধে হেরে গেছি। নবীরে তার কারণ হলো আপনার সাহাবারা পাহাড়ের উপরে উঠে থাকে, আমরা নিচে থাকি বলে হেরে যাই। এই জন্য আপনাকে তো জানাই নাই, আমরা হুনাইনের পাহাড়ের উপরে আমরা উঠে দখল করেছি। আপনাকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। যদি আপনি সত্যবাদী নবী হন, যদি আপনি সত্যবাদী রাসূল হন, আপনার আল্লাহ যদি সত্য হয়, আপনার দ্বীন যদি সত্য হয়, আপনার মাযহাব মিল্লাত যদি সত্য হয়, হুনাইনের যুদ্ধ আপনার করতে হবে। হুনাইনের যুদ্ধ আপনার, নবীর সৈন্য কয় হাজার? 4.5। কত বলে না? 4.5। কত বড় করে? ছোট ছোট। আল্লাহ নবী বলছেন, ও হুযায়ফা, বলতে জি শোনেন, যদি মুসলমান হয়ে থাকেন শুনে রাখো, 14, 13, 12, 11, 9, 8, 10, 6, 7, 5 এইরকম ছোট ছোট সৈন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী হুনাইনের যুদ্ধ করে, ও হুযায়ফা, জি চিঠিয়ে কি বলে জানো? বলছে কি? বলে মদিনার মানুষদের খবর দাও তো, যেন জোহরের আজানের সময় সবাই মসজিদে উপস্থিত হয়। বলছে হুজুর কেন? তা বলছে হুনাইনের যুদ্ধ করতে হবে। আর যুদ্ধ তো আমি মদিনায় থেকে মাত্র মক্কা থেকে আমরা মাত্র 2 জন এসেছি। কজন এসেছি? জোরে বলো না। আবু বকর আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 জন এসেছি। আর তোমরা যারা আমার সঙ্গ দিচ্ছ 4,500 ছোট ছোট বাচ্চা। মদিনার মানুষদের খবর দাও। এ বাবাজিরা শুনে রাখো, ও জ্ঞানী গরি সুফি আল্লাহ বলে ভাইরা শুনে রাখো, মসজিদে নববীতে আযান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মদিনার সব বাড়ি থেকে যুবকেরা এসেছে, মুরব্বীরা, দাদারা, তারা সবাই এসেছে জোহরের নামাজ পড়বে। বাবাজি ইমামতি করলেন আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে নবী আমার বলছেন, ও মদিনার মানুষেরা, তোমরা নামাজ পড়ে কেউ বাড়ি চলে যেও না। গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে। সব মদিনার মানুষেরা বসে গেছে, বলছে হুনাইনের যুদ্ধ করতে হবে। আমার সৈন্য বর্তমান 4,500। কারোর বয়স 13 বছর, কারোর বয়স 11 বছর, কারোর 9 বছর, 8 বছর, 7 বছরের শিশুরা। ও মদিনার মানুষেরা, তোমরা কি বলছো বলো? মদিনার বড় বড় যুবকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে নবী বলে মেনে নিয়েছি, সেদিন থেকে দিলের তামান্না হলো, আল্লাহ নবী যদি দ্বীনের প্রচারের জন্য কোন জিহাদে অংশগ্রহণ করতে বলে, আমরা রাজি আছি। মহান আল্লাহ
আল্লাহ কোরআন শরীফে ঘোষণাটা জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ নবী বলছেন, হুযায়ফা উঠে দাঁড়াও। ও হুযায়ফা, মসজিদে নববীতে কতগুলো সাহাবা আছে, কত মুসলমান আছে মাথা ধরো। তবে ৪৫০০ বাদ দিয়ে, কত বাদ দিয়ে? তোমাদের শিশু গুরু বাদ দিয়ে কত আছে কোন? তা শিশু গুরু বাদ দিয়ে দেখে ২৫০০। কত? জোরে বলো। আরে আজ ৫৭টা মুসলিম দেশ ইসরায়েলের থামাতে কেউ পাচ্ছে না। বাবা গন্না হুযায়ফা, গন্না বাবা। তো বলছে হুজুর ২৫০০। ও সাহাবারা, ও মদিনার মানুষেরা, যুদ্ধ তো তোমরা করবে? বলছে জি হ্যাঁ, আমরাও অপেক্ষায় আছি। ব্যাস, জোহরে কথাটা আলোচনা হলো। কখন আলোচনা হলো? একটু জোরে বলো। আসরের সময় নবী আবার আলোচনার মজলিসে ডেকেছেন। আল্লাহ নবী বলছেন সেই সময়, তার আগে মক্কা থেকে ওমর চলে এসেছে, হযরতে আলী চলে এসেছেন, হযরতে উসমান চলে এসেছেন, তালহা, মাসউদ, জাবের, জুবায়ের, আনাস, আবু হুরায়রা চলে এসেছে, হযরতে খালিদ বিন ওলীদ চলে এসেছে। আল্লাহ নবী বলছেন শোনো, আস্তে আস্তে ২৫০০ মদিনার মানুষ হলো, তোমরা ৫০০ সাহাবা মক্কা থেকে এসেছো, ৩০০০ হলো, আর আমার খুদে খুদে সাহাবা আছে ৪৫০০। ৫, ৬, ৭, ৭৫০০ আমার সেনাবাহিনী। ও বাবা সাহাবারা, তোমরা সেনাপতি নিযুক্ত করো, সেনাপতির নাম উল্লেখ করো। আহারে ১৪ বছরের যুবক তুমি শুনে রাখো, আহারে ২২ বছরের বখাটে যুবক তুমি শুনে রাখো, আর তোমরা সেনাপতি নিযুক্ত করো। সব সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে সেনাপতি নিযুক্ত করবেন আমরা তাকে মেনে নেব, আমরা তাকে মেনে নেব। রাসূল বলছেন আমার উপরে দায়িত্ব দিলে? তো বলছে হ্যাঁ আপনার উপরে দিলাম। বলছে আমার মন চায় আমি সব থেকে কনিষ্ঠ, সব থেকে ছোট, সব থেকে বয়সে হালকা হযরতে হুযায়ফাকে আমি সেনাপতি বানালাম। চিল্লে বলা না সুবহানাল্লাহ। ক বছর বয়স? 15 বছর। জোরে বলুন। 15 বছর। কারা কারা বসে আছেন? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, মাসউদ, জাবের, জুবায়ের, আনাস, খালিদ বিন ওলীদের মতো বড় বড় বীর বিক্রম সিংহ পালোয়ান সাহাবারা সব বসে আছেন। তার মধ্যে 15 বছরের একটা তরুণ যুবক সাহাবা হযরতে হুযায়ফাকে নবী সেনাপতি বানালেন। হযরতে খালিদ বিন ওলীদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো সবথেকে বয়সে ছোট। আবু বকর বলছে, নবী ঠিক তো, এ তো সবথেকে বয়সে ছোট। হযরতে ওমর, উসমান, আলী, তালহা, মাসউদ, জাবের, জুবায়ের সব বলছেন, হুজুর ঠিক তো, এ সবথেকে বয়সে ছোট, একে সেনাপতি বানালেন। নবী বলছেন শোনো, কাফেরদের হুনাইনের যুদ্ধে সৈন্য সংখ্যা হলো ৪.৫ লাখ। কত? ৪.৫ লাখ। জোরে বলেন। ৪.৫ লাখ। আর এদের ৭.৫ হাজার আর ৪.৫ লাখ। আসমান আর জমিন তফাৎ নয়। তোমরা শহীদ হতে গিয়ে ইতস্ততা করবে, কিন্তু আমার হুযায়ফা যদি বেঁচে থাকে গাজী, যদি মরে যায় শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি ওকে রাসূলুল্লাহ সেনাপতি বানালাম। ৭৫০০ ছোট বড় সাহাবা মিলে মসজিদে নববীতে বসে আছে। বাইরের দৃশ্যটাকে দেখে যাও, কত যুবক রাস্তায় ঘুরছে, তারা নবীওয়ালা জলসায় এসে এরা বসলো না। আজ
যদি গানের মেলা হতো, গান নোবেল নাটকের জায়গা হতো, এখানে জায়গা দেওয়া যেত না, যেত না, যেত না। মুসলমানেরা শুনে রাখুন, বড় দুঃখ বুকে নিয়ে কথাগুলো বলে যাই, সে সমস্ত যুবকেদের নেশা আর আমাদের মতো যুবকদের নেশা আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এগুলি শুধু আল্লাহ বলে বাবাজি আমার শুনে রাখুন, হযরতে নবী করিম বলছেন, ও সাহাবারা শোনো, আমার হুযায়ফাকে উঠতে বলো। বাবা হুযায়ফা উঠে দাঁড়াও। নবী তিনবার বললেন, হযরত হুযায়ফা উঠে দাঁড়ায়নি। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, ও তালহা, ও মাসউদ, ও জাবের, ও জুবায়ের, ও খালিদ বিন ওলীদ, আমার হুযায়ফাকে একটু উঠতে বলো না। ৭,৫০০ মানুষ সামনে বসে রয়েছে, আমার হুযায়ফাকে একটু উঠতে বললা, কারণ সে বয়সে সব থেকে ছোট তোমাদের তুলনায়। লজ্জায় মনে হয় মাথাটা হ্যাট করে বসে আছে, মাথা তুলতে চাচ্ছে না। সব সাহাবারা ৭,৫০০ মানুষকে একটা একটা করে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুযায়ফা আসরের নামাজ জামাতের সাথে পড়তে আসে নাই। আল্লাহর নবী বলছে, কোনদিন হতে পারে না। 2 বছর কন্টিনিউ হুযায়ফা আমার পেছনে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি তাকবীরে উলার সঙ্গে, কত বড় নামাজ পড়ি। আমাদের যুবকরা গতকালকে জুম্মা পড়লো, 2 রাকাত পড়েছে, পারাকা। এর পেছনে এ যেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রব্বানা যালামনা, সবার বাদ দে, আমাদের দে না, বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন, বেহু করে পালাচ্ছে। এনার মতো মুরব্বী বলতে সুন্নত পড়বিনি, বলে এইসব বুড়োরা জামাতে টামাতে যায়নি, মানে বোঝে না ঘরে সুন্নত পড়লে সওয়াব বেশি। হারাম করা পড়বে, কিছু জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো বেশ। কোথায় আছে আমার হুযায়ফা? আমার হুযায়ফা কই? তো বলছে হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নামগুলো শুনে রাখো। হযরত আবু উবায়দা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফার সন্ধান আমি দিতে পারি। কি করে তুমি দেবে গো? বলছে, হুজুর, আমার ঘর ফেলে হুযায়ফার বাড়ি, আমার বাড়ি ফেলে হুযায়ফার বাড়ি। বয়স হয়েছে 15 বছর। ও গোবিন্দপুরের ভাইরা, এ আসবে রাসূলেরা, শুনে রাখো। আল্লাহর নবী বলে, বাবা আবু উবায়দা, উঠে যা, উঠে যা, আমার হুযায়ফাকে ডেকে নিয়ে আসো। হযরতে হুযায়ফার বাড়ি চলেছেন। আবু উবায়দা নিজের বাড়িটা ফেলে, হযরতে হুযায়ফার বাড়িটা হলো পাহাড়ের এক গুহার ভেতরে ছোট্ট মতো বাড়ি, কাঠের দরজা দেওয়া রয়েছে। হযরতে আবু উবায়দাকে বলছে, আসসালামু আলাইকা ইয়া আসহাবে রাসূলুল্লাহ। কোনো আওয়াজ এলো না, আওয়াজ এলো না, এলো না। হযরতে আবু উবায়দা মনে করেন হুযায়ফা দারুণ ভাবে অসুস্থ হয়ে পড়েছে। শুনে রাখো গোবিন্দপুরের মানুষেরা, এত সহজে নবী বলা হওয়া যাবে না, এত সহজে আল্লাহ বলা হওয়া যাবে না, এত সহজে আখিরাত বলা হওয়া যাবে না, এত সহজে জান্নাত নসিব হবে না। বলছে মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, আরেকটু জোরে সালাম দি। বলছে, আসসালামু আলাইকা ইয়া আসহাবে রাসূলুল্লাহ। কোনো জবাব এলো না। হযরতে আবু উবায়দা মনে করেছেন হুযায়ফা ঘুমিয়ে পড়েছেন, একেবারে দরজায় মুখ দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া সাহাবে রাসূলুল্লাহ। কোনো জবাব এলো না, এলো না, এলো না। কিছুক্ষণ পরে দরজা খোলার আওয়াজ যেই এসেছে, তখন বলছে আবু উবায়দা, হুযায়ফা বেরুচ্ছে। কিন্তু দেখা গেল কোমর ভাঙা একজন বুড়ি, সোজা হয়ে দাঁড়াতে পারে নাই, চোখে ভালো দেখতে পায় নাই, মাথার চুল সাদা হয়ে গেছে, চামড়া একেবারে ঝুলে গেছে, অথর্ব বুড়ি হয়ে গেছেন। দরজা খুলে বলছে, বাবাকে গো। হযরতে আবু উবায়দা বলছেন, আমি হলাম নবী পাকের সাহাবা, আমি হলাম নবী পাকের সাহাবা। বাবা, আমার ছেলে তো বিয়ে করতে গেছে। কি করতে গেছে? জোরে বলে।
জোহরের নামাজ নবীর পেছনে পড়েছেন, আসরের সময় বিয়ে করতে গেছেন। বাবা, হজযাত্রী যাওয়ার তোর দাওয়াত দিয়েছিল, তুই দেরি করে এলি বাবা। আমার হোজাইফা বিয়ে করতে গেছে তার বন্ধু বান্ধবকে নিয়ে। সে নাকি নবী পাকের মুখে শুনেছে বিয়ের যদি দিন হয় যেন সোমবার আর বুধবার দিন হয়, আর বিয়ের খুতবাটা যেন আসরের পরে হয়। তাই আমার হোজাইফা নবীর পেছনে জোহরের নামাজ পড়ে আসরের সময় বিয়ে করতে গেছে। বাবা, তোর আসতে দেরি হয়েছে বলে তোকে রেখে দেওয়ার হোজাইফা চলে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বিয়ের দিন হলে 1 মাস আগেতে নামাজ বন্ধ, আর বিয়ের পরে 1 মাস নামাজ বন্ধ। সোনার একটা আংটি হাতে দিয়েছে, হারাম খোর, 85,000 টাকা ভরি। 1 ভরি ওজনের আংটি নিয়ে বাবার কাছে ঝেড়ে এনেছে, পকিয়ে এনেছে, নিয়ে এখন হাতে দিয়ে রাস্তা ময় ঘুরছে। তাই একটা আলু দোকানে আলু কিনতে গেছে, সে আবার মেয়ে মানুষ, আলু অলিটা গিয়ে বলতেছে আলু কত করে, আংটি দেখিয়ে বলছে আলু কত করে। তার হাতে পদর ঝুরি ছিল, সে নেড়িয়ে বলছে 30 টাকা করে। শালা তো সোনা আছে আমার উপর। বুঝে যাচ্ছি বাপ, এত সহজ। বলছে না না না, তুমি কে বলো বলো বলো। বলছে আমি হলাম হোজাইফার বৃদ্ধা মা। মদিনায় ওয়াদির দিকে যে খেজুরের বাগানটা রয়েছে, ওই খেজুর বাগানে ভিতরে ফাঁকা ফাঁকা ঘর, যে ঘরটা খেজুর বাটা দিয়ে ছাওয়া, ওই ঘরে একটা সুন্দরী পরেশগার মেয়ে আছে। আমার হোজাইফা তার সঙ্গে আজকের বিবাহ করেছে। এখন আসরের নামাজ কি পড়েছো? বলছে আসরের নামাজ পড়েই এসেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মনে হয় এই সময়ে খুতবা হচ্ছে, কারণ সে বলেছে মারে আমি নবী পাকের কাছে শুনেছি বিয়ের দিনটা যেন সোমবার দিন আর বুধবার হয়। আজকে রোজে সোমবার আর আসরের সময় আমার বিবাহের খুতবা হবে। আমার বিবাহের খুতবা হবে। যাও বাবা, এই রাস্তা তুমি যাও, তুমি গিয়ে এই সময় গিয়ে দেখবে খেতে দিচ্ছে, খরমা দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, চলে যাও। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়াটা ছুটিয়েছেন। ঘোড়া ছুটিয়ে গিয়ে দেখেন হযরত হোজাইফার বিয়ের খুতবা পাঠ হচ্ছে। কি পাঠ হচ্ছে? আর আমাদের বিয়ের দৃশ্য দেখেছো? হারামখোর বরযাত্রী কটা যাবে, মেয়ের বাপের গ্রাম ঢোকার আগে খালি বোম ফাটাবে। কি ফাটাচ্ছে? কবরস্থানে দুম দুম করে বোম ফেটিয়ে মুদ্দারদের বলতেছে আমি হারামখোর ঢুকতেছি, 30,000 টাকা ক্যাশ নিছি। জন্মের খাওয়া খেলো, একটা মেয়ে বোরকা মুড়ি দিয়ে বরযাত্রী যায়, শালা ঠোঁটে পুরো লিপস্টিক দিচ্ছে। এতটুকু থারকুলি মেয়ে মানুষ হিল তোলা জুতো পায়ে 5 ইঞ্চি হয়েছে। আমি বরযাত্রী যাবো, বুঝেছো? যত ঝিকঝাক চিকচাক জামা পরে বরযাত্রী গেল, জন্মের খাওয়া খেলো, ঠিক দেখে না দেখবে বিয়ে পড়ানো হবে, ওদের কি রে কেউ নেই। আর মেয়ের বাপ সে এক হারামখোর, সে গেঞ্জি গায়ে দেয়, লুঙ্গি গায়ে দেয়, গামছা মাথায় দেবে, হুজুর দোয়া করো। মানে সে মেয়ের পেছনে খরচা করতে করতে সে পাঞ্জাবি পরা ভুলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর চালাও, 2-4 জনের ডাকো, সাক্ষী আনো, সাক্ষী তৈরি করো। বলছে খুঁজে খুঁজে আনতে হচ্ছে, কে সাক্ষী হবে, কে উকিল হবে, বুঝেছো? হযরতে আবু উবাইদা, এ বাবাজি ভাইরা ভালো শুনে রাখো, হযরতে আবু উবাইদা কি দেখে হযরতে হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের খুতবা পাঠ করা হচ্ছে। হযরতে আবু উবাইদা চুপ হয়ে রয়েছে। খুতবাটা হয়ে যেতে খুরমা বিতরণ হচ্ছে। এ গোবিন্দপুরের ছেলেরা শুনে রাখো, খুতবা যখন শুরু হয়ে গেল, খুতবা শেষ হয়ে যাবার পরে খুরমা বিতরণ হচ্ছে। বাবা, হযরতে আবু উবাইদা খুরমা নিয়েছে, খাচ্ছে। কে
হযরতে হুযায়ফার কাছে বলছে আসসালামু আলাইকা ইয়া আসহাবে রাসূলুল্লাহ। শুনে নাও ও যুবকেরা, শুনে নাও, আসসালামু আলাইকা ইয়া আসহাবে রাসূলুল্লাহ। হযরতে হুযায়ফা বলছে মা ইসমুকা, কি নাম তোমার বলো। একই কি ওটা খাটানো বন্ধ রাখ, তোর দিকে এরকম সব ভ্যালভ্যাল করছে আছে। আমাদের স্বভাব এমন তো, এখান থেকে একটা মুরগি কে আরাম করে মনে হয় জীবনে মুরগি দেখেন। একটু দাঁড়, আবার ঘটনাটা বলে নিই, ভুলে যাবো। এটা হাদিস, এটা সেই হাদিস। অসুবিধা হচ্ছে নাকি গো? তকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ, আরেকটু আসতে বলুন। আমার এটা নিয়ে এই 38টা জলসা হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। জেগে থাক বাবা, ঘুম আসনি। তা বলছে আসসালামু আলাইকুম ইয়া আসহাবে রাসূলুল্লাহ। তা হযরত হুযায়ফা বলছে মা ইসমুকা, তোমার নাম কি বাবা? তা বলছে আমার নাম ইসমি আবু ওবায়দা। লেমাজা, কেন এসেছো? তা বলছে তোমার নাম নবী হুনাইনের যুদ্ধে সেনাপতি নিযুক্ত করেছে। একবার জোরে বলুন। ওদিকে সে কি করতেছে? বিয়ে করতেছ তো? কি করছে বলুন না? বিয়ে করছে তো। আর এদিকে নবী তার সেনাপতির নাম নিযুক্ত করেছেন। এইবারে বলুন, আমার আপনার যদি এইরকম সিচুয়েশন হয়, যাব না? হ্যাঁ, রোজার মাসে এইসব পান্ডা পান্ডা যুবকেরা উদ্ভিড়ালের মতো চেহারা খাচ্ছে, আর মহাসিন বেরিয়েছে দেখে বলছে হুজুর আছে, চুপ কর। আল্লাহ ভয় করবে হুজুরকে। ঠিক না বলবো? আরে কথা বলে না, মানে ওর ক্রিমিনালের বড় ভাই হয়ে বসে রয়েছে, বিয়ে করছে। তা বলছে নবী নিযুক্ত করেছে, বলে শুধু তা নয়, তোমার জন্য নবী মজলিস শেষ করতে পারেনি। একবার জোরে বলুন, নবী মজলিস শেষ করতে। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে ঘোষণা জানিয়েছেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে চলতে পেরেছে, তাদের মরণের পরে কোনো ভয় হবে না। আমি আল্লাহ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সঙ্গে জান্নাতে একসাথে রেখে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও গোবিন্দপুরের বাবাজি, শুনে রাখুন, হযরতে হুযায়ফা তাড়াতাড়ি একটা খোরমা খেয়েছেন, আর যে উটের পিঠে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন সেই উটটা শ্বশুর বাড়ির খেজুর গাছে বেঁধে রেখেছে। উটের গলায় ফুলের মালা রয়েছে। হাওদা, উটের হাওদা বলা হয় যাকে পালকি মতো করা হয়। নববধূ নিয়ে ঘরে আসবে, ওই হাওদাটা ফুল দিয়ে সাজিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে আবু ওবায়দা, তুমি তোমার ঘোড়াটা ছুটিয়ে চলো, আমার রাসূলুল্লাহ আমার জন্য যখন বসে রয়েছে, আমি নববধূর সঙ্গে দেখা করব না, আমি হাওদার উপরে উঠে উট চালিয়ে নিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোড়ার দৌড় উটের থেকে জোরে, ঠিক না বলবো? আরে ঘোড়ার দৌড় উটের থেকে জোরে। হযরতে আবু ওবায়দার ঘোড়া ছুটে চলে গেছেন, আর হযরতে হুযায়ফার উটটা আস্তে আস্তে যাচ্ছে। মজলিসে হযরতে আবু ওবায়দা দেরি ঢুকেছেন। আমার নবী বলছে বাবা আবু ওবায়দা, আমার হুযায়ফা এসেছে। তা বলছে হুজুর আসছে, বিয়ে করছে কথা বলেনি। বেশ একটু সময় যাবার পরে মজলিসে দেখে রাসূলুল্লাহ বসে রয়েছেন। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের ফাঁক করে গিয়ে নবীর কাছে বা আদবের সঙ্গে বসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বলছে হ্যাঁ, তুই আসরের নামাজ পড়লি না? কিসের নামাজ? জোরে বলেন। আসর। এই পেছনের ভাইরা, কিসের নামাজ? তোমরা ঈশার নামাজ পড়েছো? পড়নি তো? পড়িসনি। ওই মসজিদ খোদার কি রে, ওই মসজিদ এসার নামাজ না পড়ে যদি বসিস, ফেরেশতারা এমন মার মারবে হাফ টাইম দেবেন। বলে মসজিদের সামনে নামাজ জলসা শুনছি, নামাজ পড়িসনি?
হ্যাঁ শুনে রাখুন বাবাজি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে আমি যোহরের নামাজ পড়ে গিয়েছিলাম আর আপনার সোনার জবানের হাদিসটা আমি শুনেছি লা তাখিরু ফি সালাসাতা আশিয়াইন তিনটে জিনিসে দেরি করবে না বিয়ের যদি বয়স হয়ে যায় নামাজের যদি সময় হয়ে যায় আর মাইয়াতের যদি গোরকাফন হয়ে যায় তাড়াতাড়ি আদায় করে নাও ইয়া রাসূলুল্লাহ 15 বছর বয়স হয়ে গেছে আমার উপরে বিবাহ ফরজ হয়েছে আমি আপনার সোনার জবানে শুনেছি বিয়ের দিনটা যেন সোমবার আর বুধবার হয় ইয়া রাসূলুল্লাহ আজকের হলো সোমবার আর আপনি বলেছেন বিয়ের খুতবাটা যেন আসরের নামাজের পরে হয় নবীরে বিয়ে করতে গিয়েছি আর আসরের নামাজ শ্বশুর বাড়ির মসজিদে পড়ে ওখানে আমি খুতবা শুনছিলাম ইয়া রাসূলুল্লাহ কেন রেখেছেন আল্লাহ নবী বলেন বাবা হুযায়ফা আল্লাহর কসম খেয়ে বলছি বাবা হুযায়ফা আমি রাসূলুল্লাহ যদি জানতে পারতাম যে তোমার আজকের বিবাহর দিন আমি হুনাইনের যুদ্ধে তোমাকে সেনাপতি বানাতাম না যদি হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কসম খাবেন না আমার সবথেকে বড় সৌভাগ্য হলো সবথেকে খুশনসিব হলো আল্লাহর নবী আমাকে হুনাইনের যুদ্ধে সেনাপতি বানিয়েছে একটু জোরে বলো সুবহানাল্লাহ বাবা হুযায়ফা কি হবে বাবা হুযায়ফা কি হবে বলছে নবী চিন্তা করবেন না আমার নতুন বিবি ঘরে থাক আমি হুনাইনের যুদ্ধে যাওয়ার জন্য তৈরি আছি বেশ ওদিকে নতুন বইয়ের বাপ মাথায় হাত দিয়ে চিন্তা করছে আমাদের কোনো বেয়াদবি হয়ে গেল আমাদের কোনো মানে কি বলবো কমতি হলো আমাদের কোন রকমের ত্রুটি হলো নতুন জামাই চলে গেল কেন নতুন জামাই চলে গেল কেন এ মস্ত বড় ঈমানের ব্যাপার মস্ত বড় ভালোবাসার ব্যাপার এত সহজে হবে না আমাদের দ্বারা চলে গেল কেন ঠিক আছে বাবা এই নাও ছোট বড় করে ৭,৫০০ সৈন্য এটি জোরে বলা না কত হাজার ৭,৫০০ ব্যাস এই তোমার কাছে রইল আল্লাহ পাকের নবী এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো মহান আল্লাহ কোরআন শরীফের পরিভাষায় জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী হে বিশ্বাসী বান্দারা শুনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার নবী যখন কোনো ফয়সালা করে আমার নবীর উপরে আওয়াজ দিও না জোরে বলো সুবহানাল্লাহ এ গোবিন্দপুরের বাবাজিরা শুনে রাখো ও আশিকের রাসূলেরা শুনে রাখো ও জওয়ানেরা যুবকেরা শুনে রাখো হযরতে হুযায়ফা বলে নবী ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই হুনাইনের যুদ্ধে আমি পরিচালনা করব হযরতে হুযায়ফা চেয়ে দেখেন আবু বকর বসে রয়েছেন ওমর বসে রয়েছেন আলী বসে রয়েছেন তালহা বসে রয়েছেন মাসউদ বসে রয়েছেন জাবের বসে রয়েছেন জুবাইর বসে রয়েছেন আর সবথেকে বড় সাহাবা হযরতে সাইফুল্লাহ খালিদ বিন ওলীদ বসে রয়েছে বড় বড় বীর বিক্রম সাহাবারা বসে আছে নবী বলছে সাহাবারা হুযায়ফার 15 বছর বয়স এই 15 বছর বয়সের সাহাবাকে আমি নবী সেনাপতি বানালাম তোমরা কদর করো তোমরা কি করো কদর করো কদর করো হযরতে হুযায়ফা বলছে নবী পাকের সাহাবারা কারা তলোয়ার চালাতে পারো গো এক সাইড হয়ে যাও 500 জন এক সাইড হয়েছে কয়শো 500 যারা বলো কয়শো 500 সাহাবা এক সাইড হয়েছে তারা তলোয়ার চালায় হযরতে হুযায়ফা বলছেন এই তলোয়ার নাও তলোয়ার প্র্যাকটিস করো এই কারা তীর মারতে পারো 800 সাহাবা আলাদা হয়েছে ঠিক আছে তীর প্র্যাকটিস করো এই
নিখুঁত ভাবে বর্ষা ফিরতে পারো কে? 1200 সাহাবা আলাদা হয়েছেন। কথা বলছেন? এই রকম ছোট বড় মিলিয়ে 7,500 খুদে আর বড় সাহাবা মিলিয়ে হযরত হুযায়ফা ট্রেনিং দিচ্ছেন আর দেখছেন ইতিমধ্যে একটা কালো মতো মানুষ, লম্বা ছিপছিপে চেহারা, চিঠি এনেছে। কি এনেছে বললাম? চিঠি। ধরে বলো না, কি এনেছে? চিঠি এনেছে। শুনে নেন, ঘুমাতে যাবেন। আজ গোবিন্দপুরের জলসা হচ্ছে। কত মানুষ এই গ্রাম থেকে কত টাকা উঠে যাচ্ছে জানেন? বক্তারা নেবে, মাইকলা নেবে, প্যান্ডেলওয়ালা নেবে, আর প্রতি বাড়িতে কুটুম ভর্তি আছে না নাই? আরে কথা বলেন না, কি যে কিলো কিলো গোশ এসছে তো। তা অল টোটাল হিসেব করলে কয়েক লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু দেখবেন প্রতি বাড়ি থেকে যদি আপনি ঘরে উঠে যাবেন, আমার স্নেহাশিস আমার ছেলের মতো বলবো না, আমারই ছেলে বলবো, বাঘ বাচ্চা সাদ্দাম বাবজি আছে, আমার পরে উঠবে, বুঝতে পারছেন বা? গিয়ে আপনি যদি একটু বলেন যে আমি ঘর থেকে ঘুরে আসি, গিয়ে দেখবেন আপনার বিছনটা ফিল আপ হয়ে গেছে। কারা শুয়ে আছে? আল্লাহর জবরদস্ত ওলিরা। সে আপনার ভাইরা ভাই নয় আপনার বোনাই। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা জবরদস্ত ওলি। কিনে এনেছে 500 দানাদার, হারামখোর কুমিরের মতো খেয়েছে, খেয়ে ভঁজ করে নাক ডেকিয়ে ঘুমোচ্ছে। শালি বলতেছে জলসা শুনবে না? তা বলছে আমাদের গ্রামে কি জলসা হয়নি? তোদের গ্রামে যদি জলসা হলো, হারাম করতে এলি কেন? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বাড়িওয়ালা শুতে পাবেন খোদার কিরে। আমার মনে হয় যে কজন এসেছে এরা শুতে পায়নি বলে এসেছে। বাড়িতে লোক এত বেশি, কথা বুঝছো বাবাজি? চিঠিটা নিয়ে এসেছে, বলছে হুযায়ফা কার নাম। আমি আজকের জোহর থেকে আসর পর্যন্ত হুনাইনের যুদ্ধের ইতিহাসটা মোতালা করেছিলাম। দু চোখ বেয়ে ডল করে পানি আসে। আল্লাহ, এত কষ্টের বিনিময়ে দিন পেয়েছি। হুযায়ফা কার নাম? সব সাহাবারা বলছে সেই দেখো যুদ্ধের ট্রেনিং দিচ্ছে সেনাপতি হয়ে, ওনার নাম হলো হুযায়ফা। বয়স হলো মাত্র 15 বছর। চিঠিটা দিয়েছে, তাতে লেখা আছে হুযায়ফার নববধূ বলছে, স্বামী রে ইজাব পাঠিয়েছ, কবুল বলেছি। ইজাব দিয়েছ, কবুল বলেছি। খুতবা শুনেছি, খোরমা খাওয়া হলো। কে সে কি বলল চলে গেলেন, আপনার তো মুখটা দেখতে পারলাম না। তবে শুনেছি নবী নাকি হুনাইনের যুদ্ধে তোমাকে সেনাপতি বানিয়েছে। চলে এসো, একবার দেখে নিতে চাই। হযরত হুযায়ফা চিঠির নিচে লিখে দিচ্ছে, আমার ফয়সালা নয়, আল্লাহ পাকের নবীর ফয়সালা, আমার যাবার সময় নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা আমার, ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবক গুণী শুনে রাখো, হুযায়ফা যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। হুযায়ফা কি দিচ্ছে বলা? যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। ব্যাস, আর সারা দিন রাত ট্রেনিং দিল, আর একদিন বাকি। নবী পাক জোহরের নামাজের পরে বলছে, ও হুযায়ফা, কাল সকাল হলে হুনাইনের যুদ্ধে যেতে হবে, বাড়ি চলে যাও। গিয়ে যে যার বিবি বাচ্চার কাছ থেকে সালাম বিদায় আনগে যাও, তোমার নববধূর কাছ থেকে গিয়ে সালাম আনগে যাও। হযরত হুযায়ফা ঘোড়া ছুটিয়েছেন, ছুটিয়ে নিজের নববধূকে বলছে আসসালামু আলাইকুম। তাও আবার বাড়ির বাইরে। বাড়ির কোথায় গো? বাইরে। বাড়ির বাইরে। আসসালামু আলাইকুম। হে বিবি, তোমার পরি রহমত বর্ষণ হোক। কি ডেকেছ শোনো। আমি উপস্থিত ছিলাম না মজলিসে, নবী আমার হুনাইনের যুদ্ধের সেনাপতি বানিয়েছে। সুতরাং
আমি সেনাপতি হয়ে ছোট বড় করে 7,500 সেনাকে আমি পরিচালনা করছি, তোমার সাথে প্রেম বিনিময় করতে পারলাম না, ভালোবাসা নিবেদন করতে পারলাম না, এক চোখ ভালো করে দর্শন করতে পারলাম না। বিবি আসি, আসসালামু আলাইকুম, যদি বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিও। বিবি জবাব দিচ্ছে, এ গোবিন্দপুরের মায়েরা যারা পর্দার ভেতরে বসে আছেন শুনে রাখো। বিবি জবাব দিচ্ছে, ও গো নবী পাকের সাহাবা, বারণ করব না, কারণ তুমি যে নবীর উম্মত, আমি হলাম সেই নবীর উম্মতি। সুবহানাল্লাহ। তবে প্রাণের স্বামী একবার ঘরের ভেতরে এসো, নয়ন ভরে দেখে নিতে চাই, যদি তুমি হুনাইনের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাও, আল্লাহর দরবারে তোমাকে স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরতে হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের সাহাবা হুযায়ফার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহর সাহাবা শুনে রাখো, চিনে নেব। হুযায়ফা বলছেন, বিবি রে, যদি আমার ইন্তেকালের পরে, আমার শহীদের পরে যদি সবর করে থাকতে পারো, ধৈর্য নিয়ে যদি থাকতে পারো, জান্নাতে তোমার আর আমার দুজনার স্বামী স্ত্রীর পরিচয় আমার আল্লাহ নিজেই করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চলেছেন হুনাইনের যুদ্ধে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, ওয়াজ কেরাম শোনেন, জিজ্ঞাসা করো। হুনাইনের যুদ্ধ হয়ে গেছে, গিয়ে হযরতে হুযায়ফা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বলুন হুযায়ফার মনে কি আশা ছিল গো? না ইয়ে হবে না দেবা, হ্যাঁ? ইনি ক্যাপ্টেন হয়ে বলছে সংসার ধর্ম করবে, ইয়ে হয় রে। হ্যাঁ, ইউটিউবার ভাইটা ঠিক বলেছে, কোরআন হাদিসের আওয়াজ উঠে গেছে বাবা। আজ বক্তায় মারামারি, বক্তায় গালাগালি, কত রকমের কায়দা করা বক্তানা সমাজে উঠেছে। হযরতে হুযায়ফার মনে তামান্না ছিল, নবী রে, যদি আপনি আমার আগে ইন্তেকাল করেন, আপনার কবরটা যেন মদিনার জমিনে হয়। ঠিক না বলুন? 2 ঘন্টা আগে বলেছিলাম, ও গোবিন্দপুরের ছেলেরা শুনে রাখো, কিন্তু নবী বেঁচে রয়েছে। 15 বছরের কম বয়সী সাহাবা হুযায়ফা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবারা, হুযায়ফার জানাজা আমি নবী পড়াবো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এ গানি গুনি শুধু আল্লাহ বলা বাবাজি। তাই মহান আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসী বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসাটা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করো আল্লাহর রাস্তায় জান দিয়ে আর মাল দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ব্যাস কথা আমার শেষ, আর 10টা মিনিট জ্বালাবো। 11টায় উঠেছিলাম, 1টা বাজতে 9 মিনিট বাকি। উচ্চ কণ্ঠে একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব বলুন জিন্দাবাদ,
জনাব মৌলানা সাদ্দাম হোসেন সাহেব ধরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। ওরে বাবা, এই বাঘের বাচ্চা রে বাবা, হ্যাঁ বাঘের বাচ্চা। এর আব্বা বড় ভাই আমজেদ ভাই একসাথে বহু জলসা করি, 28 বছর হয়ে গেল। তোদের এই গোবিন্দপুরে দেখ দেখ করে কতদিন বল, অনেকবার আসিনি। এবার আমরা আস্তে আস্তে বসে যাবো, জানিস বাবা, এইসব বাচ্চারা এরাই আমাদের পরে খুঁটি ধরবে, হাল ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? তাই মাগরিবের পরে আমার কাছে ফোন করেছে, অনেক কিছু কথা যে যেখানে আছে বলেছি, বাবা এই করিস, খুব ভালো ছেলে, এর ভিতরে কোনো অহংকার নেই। এক একটা বক্তার, এক একটা ওয়াইজিনের ভিতরে যা অহংকার, কিন্তু এর ভিতরে আমি কোনোদিন দেখি না। আমি ছেলের মতো কেন, আমি ওকে ছেলে বলে ভালোবাসি, খুব দোয়া করি। তা আমাদের বাচ্চাটা এসেছে, আমি মাইক ছেড়ে দেবো, বাচ্চাটা এসেছে অজনসিয়াত করবে। যাই হোক, 2 ঘন্টা যে আপনাদের কাছে আল্লাহ আমার বলিয়ে নিল। আচ্ছা বলুন, হোজাইফার বয়স ক বছর বললো? 15। জোরে বলবা। 15। আচ্ছা, ওই রকম অবস্থা যদি আমাদের হয়, আমরা পারবো? কথা বললা রে, না। পারবো? পারবো না। না। আর সামান্য একটা কথা বলে আমি শেষ করতে, বাবা আর একটুখানি বলি না, সম্ভব দিলে যদি ভালোবাসা থাকে না, তার সব কাজ সহজ হয়ে যায়। ঠিক বলছি না? কথা বলিনি কেন বাবা? জি। ভালো, আল্লাহর ভালোবাসা যা দিলে আছে, নামাজ তার জন্য কঠিন হবে না। কথা বল না। নবীর প্রেম যার ভেতরে আছে, নবীর সুন্নত তার জন্য কঠিন হবে না। হ্যাঁ, কঠিন হবে না। না। এই জন্য অন্তরটা আল্লাহ এবং রসুলের ভালোবাসায় ভরিয়ে রাখো। বলো ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ। শুনে নেন, শেষ কথা বলে যাই, আগামী বছর আর আসতে পারবো কিনা, শরীরের কন্ডিশন ভালো না। আপনাদের দোয়ার বরকতে আবার আমার এই বাচ্চার সাথে আগামী কালকের আছি যে ইয়েতে, কোথায় বলি দেব, বিশালক্ষিত। আমার বাচ্চাটা আবার ফের আমার পারে, বলতো যে চাচাজি আমি একটু যেতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, যদি 10-15 মিনিট আধ ঘন্টা টানতে হয় টানবো। খুব ভালো ছেলে। এই আল্লাহ বলেছেন, বা শেষ কথা, আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার সংসারে অশান্তি হয়, হাজরা সারা নিয়ে আমি আল্লাহ অর্ডার করছি, ইসমাইল দুধের শিশু ইসমাইল আর হাজরাকে নিয়ে মরুভূমির উপত্যকায় ছেড়ে দিয়ে আসো, আমি আল্লাহ বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে অর্ডার করেছে? আল্লাহ। জোরে বলুন কে অর্ডার করেছে? আল্লাহ। আল্লাহ অর্ডার করেছে। ব্যাস নিয়ে যাচ্ছে মা হাজরাকে আর ছোট্ট শিশু ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে। শুনে নেন, আমি নভেল নাটক বলতে পারি না রে, আমি হাসানো কথা বলতে পারি না, কারণ আল্লাহ বলেছেন বান্দা তুই যা বলিস সব আমার কথায় রেকর্ডিং হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোদের হয়তো 8-9 হাজার টাকার জন্য আমি তোদের হেসিয়ে পেদিয়ে দিয়ে যাব, আল্লাহ ধরবে। ভয়েতে বলে যাচ্ছি, শুনে নি, বেশি লোক আমার দরকার নেই। বাংলাদেশে গিয়ে কটা লোক, বাংলাদেশের বগুড়ায় 8 লাখ লোক নিয়ে জলসা করেছি। সভাপতি বলছে হুজুর কত লোক হয়েছে জানেন? আর না জানি না তো। হুজুর 8 লাখের প্যান্ডেল। আমার জীবনের ইতিহাস, বগুড়া রেল চৌমাথা রেল লাইনের কাছে, যা ওদিকে আমি বলবো নি, উপত্যকায় রেখে চলে আসছে, আছে সমান সাথে আছে 1 মশকিজা পানি আর অল্প কিছু খেজুর রেখে দিয়ে ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজরাকে রেখে আসছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। পেছনে পেছনে ছুটে যাচ্ছে, স্বামী রে এমন জায়গায় রেখে যাচ্ছ এখানে মানুষের কোনো বসতি নাই, আলো নাই, হাট নাই, বাজার নাই, কিচ্ছু নাই। স্বামী রে
এখানে আমি একজন মহিলা, মেয়ে ছেলে বাচ্চা নিয়ে থাকবো কি করে? কার ইচ্ছা মতো রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ। আবার মা হাজরা পেছনে ছুটেছেন, ফের একই প্রশ্ন, আবার চুপ, ফের ছুটেছেন। কার অর্ডারে রেখে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আল্লাহর হুকুম মতো রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলতে দেরি হলো কেন? জোরে বলো। তাহলে মা হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, ইনশাআল্লাহ যে আল্লাহ অর্ডার করেছে সে আল্লাহ আমার মারবে না। এবার বিবি আর ছেলে তো, বিবি আর ছেলে। আরে বউ হলে না ছেড়ে দিত, জন্ম দেওয়া ছেলে তো। ইব্রাহিম আলাইহিস সালাম পেছনে আর চায় না। অবস্থাটা লক্ষ্য রাখুন, অবস্থাটা লক্ষ্য রাখুন। জলসা করাটা বাহাদুর নয়, জলসা দেওয়াটা বাহাদুরি নয়। পরীক্ষার মধ্যে পড়লে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা হলো বাহাদুর। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর পেছনে চায়নি, কারণ বিবি আর দুধ খাওয়া শিশু নিজের পুত্র। চোখের আড়াল হয়ে গেছে, একটা পাহাড়ের তলায় বসে কেবলা দিকে মুখ করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ইয়া রাব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার বাচ্চা বসে আছে বাপ, আমার নিজের ছেলের মতো। আমার বাচ্চা সাদ্দাম হোসেন বসে আছে, ও ছেলে বলে একটু বসিয়ে রেখে মনের কথাটা বলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার মানে নিজের বিবিকে রেখে এসেছে যাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ অর্ডার করেছে আমার দুধের শিশুকে রেখে আসার, আমার আল্লাহ যাতে খুশি হয়ে যায়, আল্লাহ যাতে নারাজ না হয়ে যায়, সেই জন্য রেখে এসে চোখের আড়ালে দোয়া করেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, আল্লাহ মরুভূমির উপত্যকায় বিবি আর বাচ্চাকে আমি রেখে গেলাম। আল্লাহ এখানে পানি নাই, এখানে ফল ফুল নাই, বাজার নাই, নগর নাই, বসতি নাই। আল্লাহ তুমি সব ব্যবস্থা ইহাদের জন্য করে দিও। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। সব ব্যবস্থা করে দিও। পানি শেষ, খেজুর শেষ, পানি শেষ, খেজুর শেষ। কে খুশি হবে? জোরে বলতে হবে আল্লাহ। কার খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য না? ব্যাস, পানি আর খেজুর দুটো শেষ হয়ে গেছে। মা হাজরা আলাইহিস সালাম দেখছে ইতিহাস, আজকের কিতাবটা দেখলাম, ইসমাইল আলাইহিস সালাম দুধের জন্য একবার উপর হয়ে কাচার খাচ্ছে, একবার চিত হয়ে কাচার খাচ্ছে। মায়ের জানতো, সহ্য করতে পারেনি, দেখতে পারেনি বলে উনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠে ওয়াদির দিকে দেখলেন, ওয়াদি, ওয়াও আইন ইয়া দালিয়া, ওয়াও আইন ওয়া দালিয়া যে দি, ওয়াদি, যার বাংলা হলো সমতল ভূমির দিকে চেয়ে দেখছে, যদি কোনো মানুষের দেখতে পাই তার কাছে পানি আর খাবারের আবেদন করব, পানি আর খাবারের আবেদন করব, কিন্তু কারোর দেখতে পাই নাই। বাচ্চা প্রচন্ড চিৎকার করছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ব্যাস মা হাজরা আলাইহিস সালাম ওড়নাটা এইভাবে ওড়াচ্ছেন, সাফা পার হয়। এই দেখেন নাই, যখন কোনো এমার্জেন্সি রুগী নিয়ে যাওয়া হয়, ভিড় হলে লাল পতাকা, লাল কাপড় গাড়ির বাইরে ঝাপটায় না, ঝাপটায় না, তার মানে রাস্তা ছেড়ে দাও, বিপদ জঞ্জাল। মা হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে তার গায়ের ওড়না টানে উড়িয়ে উড়াচ্ছে, কিন্তু কে দেখবে,
কে আছে ওখানে? তো কেউ নাই। একবার সাফা একবার মারওয়া ছোটেন, এইভাবে 7 বার ছুটলেন। হঠাৎ একটা আওয়াজ এলো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা বলছে, কে গো তুমি? তোমার আওয়াজ আমি শুনেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কে তুমি? তোমার আওয়াজ আমি শুনেছি। পারো যদি সাহায্য করো, আমার শিশু দুধের জন্য, পানির জন্য ছটফট করে মরে যাচ্ছে। হযরতে জিবরিল বললেন, আমি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন। সুবহানাল্লাহ। যারা বলে, যে মৌলবী বলে যে ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে পানি বাড়িয়েছিলেন, সে মৌলবীর জ্ঞান নেই, সে মৌলবী লেখাপড়া করেনি। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি ফেটে পানি ওঠেনি। সহি হাদিস, আল্লামা ইসমাইল বুখারী হাদিসটা নিয়েছেন। হযরত জিবরিল আমিন ডানা মেরেছিলেন, সেই ডানা মারায় জমিন থেকে পানি ফেটে বেরিয়েছিল। সুবহানাল্লাহ। এইবারে বাবাজি ভাইরাবার হযরতে জিবরিল বলেন, বিবি হাজেরা পানিটা খেয়ে নাও। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটা নিয়ে চুল্লু করে মশকিটা ভরছে আর নিজে খাচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাউ তারাকাত, আলেমেরা শুনে রাখুন, যারা মসজিদের ইমাম আলেম, হাদিসগুলো শুনে রাখুন। লাউ তারাকাত জামজামা আও ক্বালা লাম তাযিফু মিনাল মাই, তাযিফু মিনাল মাই জামজামা। এ বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন, যদি জমজম পানিটা বিবি হাজরা না রুখে দিত, চুল্লু করে মশকিটা যদি না ভরে নিত, কিয়ামত পর্যন্ত জমজমার পানি চিরনহরে প্রবাহিত হয়ে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জিবরিল চলে যাচ্ছে, মা হাজরাকে বলে যাচ্ছে, হাজরা ওই ঘরটা যে তুমি দেখতে পাচ্ছ, এটা আল্লাহর ঘর। এবার জোরে বলুন। সুবহানাল্লাহ। এই ঘরের কাছে তুমি আছো, মরার ভয় করো না। মানুষ নেই ঠিক, বসতি নেই ঠিক, গ্রাম নেই ঠিক, কোন মানুষের আনাগোনা নেই ঠিক, কিন্তু যে ঘরের কাছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ছেড়ে গেছে, এটা হলো আল্লাহর ঘর। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে তুমি মরবে না। একবার জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আজকের সেই মক্কা শহর হয়েছে না হয়নি? কথা বললো রে বাবা। হয়েছে। আজ মক্কার মানুষ শহর নগর পরিণত হয়েছে না হয়নি? আজ জমজমার পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি। আজ জমজমা মাউন ফিল আরদি আফসাল আও কামা ক্বালা আলাইহিস সালাম। পৃথিবীতে যত পানি আছে, সবথেকে শ্রেষ্ঠ পানি হলো জমজমার পানি। জোরে বলুন। সুবহানাল্লাহ। আর আমাদের এই হারামখোর ছেলেরা কি খাচ্ছে দেখেছো? বিয়ার খাচ্ছে, হারামখোর, মদ খাচ্ছে। আরে ওই খাবি কেন? জমজমার পানি চেয়ে খা। আল্লাহর নবী বলেছেন, জমজমার পানিতে ওষুধ আছে আর খাদ্য আছে। একবার জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আমি এই কথাটা শুনে কেন জুড়লাম? তাহলে শেষ কথা, আমার বাচ্চা বসে আছে, হয়েছে বাবা, তারা বুড়ো হয়ে গেছে বাবা। এবার জমজমার পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, হ্যাঁ না না? হ্যাঁ। আরে কথা বলো। হ্যাঁ। ও পানির মতো কোনো পানি হবে না। এই বিসেলারি এও এক পানি, কিনলে এক পানি, ঝর্ণা এক পানি, নাকি? হ্যাঁ। কথা বল না কেন? আরে এখানে সে বোতলটা ছিল, চুলতে কি রে? কি লেখা বান্ধি? পবিত্র। পবিত্র। এর গায়ে লেখা আছে, কোম্পানি লিখেছে আমার পানি খাবার নিয়ম আছে, লিখেছে? কথা বল, লিখেছে? না। লেখে নাই। পবিত্র হোক, কিনলে হোক আর বেসলেরি হোক, মালিক বলছে কিনে নিয়ে চিত হয়ে শুয়ে খাবি তোর ব্যাপার, উপুর হয়ে খাবি তোর ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি তোর ব্যাপার, উপু হয়ে খাবি তোর ব্যাপার, ঘুমিয়ে ঘুমিয়ে খাবি তোর ব্যাপার। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমার পানি বসে খাওয়া যাবে না। জমজমার পানি নাপাক শরীরে খাওয়া যাবে না।
জমজমার পানি খেতে গেলে নবীজি বলেছেন কেবলা দিকে মুখ করে দাঁড়াও আর বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকাও ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ওয়া দাওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। খেয়ে নেওয়ার পরে সামান্য পানি নিয়ে মাথায় আর গায়ে ছিটিয়ে দাও। যদি মানুষ আর জেনেরা জাদু করে রাখে তোমার জাদুটাও জমজমার পানিতে কেটে যাবে। সুবহানাল্লাহ। আর আমার বাবা মহাসিন পানির বোতলে রেখে দিয়েছে, নাম হলো পবিত্র। কি পানি? পবিত্র। নিউমোনিয়া মানুষের খাওয়ালে বেড়ে যাবে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি ভাইরা জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবকেরা সবিনয়ে নিবেদন করে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, দেখো তোমরা রাস্তায় পায়চারা করছো সব আমার কানে খবর আছে, তোমরা রাস্তায় ঘুরছো আমার কানে সব খবর আছে। আমার গাড়িটা যখন ঢুকছিল তোমাদের দৃশ্য আমি সব রাস্তায় দেখেছি। শুনে রাখো জওয়ানি সারা জীবন তোমার থাকবে না। আর আপনারা যারা বসে রয়েছেন কোথায় বসে আছেন জানেন? নবীজি বলেছেন হিয়া মাজালিসুল ইলম। আমার বেটার কাছে বলছিলাম বাবা সাদ্দাম রে, যে জায়গায় কোরআন হাদিস আলোচনা করো নবীজি বলেছেন ওই জায়গাটা অন্য কোন জায়গা নয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। ও যুবকেরা শুনে রাখো, হুযায়ফা নবীর পেছনে 2 বছর কন্টিনিউ তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। কত বছর নামাজ পড়েছে? 2 বছর। জোরে বলবা 2 বছর। ব্যাস। আমার বাচ্চা এখন অজরসিয়াত করবে। এই খুব ভালো। এর ভিতরে যেমন মশলা প্রচুর আছে, এর ভিতরে এলেম আছে, এর ভিতরে হেলেম আছে, এর ভিতরে ধৈর্য আছে, এর ভিতরে ভদ্রতা আছে, এর ভিতরে তাকওয়া আছে। আর এ হচ্ছে বাঘ বাচ্চা, এ ছাগলের বাচ্চা না, এ হচ্ছে আমজাদ হোসেনের বাচ্চা। আল্লাহ তার কবরটা জান্নাতে পরিপূর্ণ করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরার জমিনে যে সেই ইমামতি করা চান পাবে না। মেজরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নির্বাচন করেছিলেন যে ফুরফুরার জমিনের জামা মসজিদে সাই ইমাম হবে আমজাদ হোসেন। বলুন সুবহানাল্লাহ। এর বাপ এই বাচ্চা এতিম বাচ্চা, সে জাইয়ের আলেম ছিল, মোনাজারা করার মতন তার ক্ষমতা ছিল। আমি তার সাথে ওয়াজ করেছি। এই যেমন আমার আর এই বাচ্চার বয়স যেমন ডিস্টেন্স, আমি সেই জামানায় এর মতন বয়স, এর আব্বা আমার মতন বয়স, এইরকম বয়সে ওয়াজ করতো। কত বুঝছো? এ বাচ্চা উঠিস নি বাবা, একটা রাত আল্লাহর জন্য দে। কার জন্য? জোরে বলো আল্লাহ। এবার যদি আল্লাহ খুশি হয়ে যায় সেটা ভালো না বাবা? আরে কথা বল না বাবা। ভালো। ঘরে সবার জায়গা পাবি নি বাবা, গেতে গেতে সব বিছানা শুয়ে পড়েছে, তুই সবার জায়গা পাবি নি। এখানে বসে দুটো কোরআন হাদিস শোন। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন কেউ যদি শুধু বলে আলিফ, আল্লাহ তার আমল নামায় 10টা নেকি রেখে দেবে। এবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা বাবা থাক থাক থাক, বাবা পড়িস নি, পড়ি তোদের হাতে পায়ে ধরি বাবা, বাবা পড়িস নি। সামনে জাহিরে নাসুমে ভর্তি ছিল, দরুদ শরীফ পড়তে দে। একটু জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا কেমন
জোর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ যেটুকু আমার জ্ঞান দিতে চাই বড় বলিস আর না রে বাবা, ছোট জ্ঞান জানি, বড় বড় মৌলানা আছে আমার জ্ঞান খুব কম জানি তা ছোট মানুষ জ্ঞানে কম। আল্লাহ যতটুকু বলালো বললাম। নারাজ হয়ে গেছো বাপেরা? না হ্যাঁ নারাজ হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহ আমিন। ও আমাসিন আমার বাচ্চা ওয়াজ করবে, দেখিস খেয়াল টেয়াল করিস বা আদবের সঙ্গে বিধি টিধি করিস, বুঝেছি বাবা। আর আপনারা এখন খুব জাইয়েদ আলেমের ছেলে বাবা, খুব জাইয়েদ আলেম, পশ্চিমবঙ্গের তাবর আলেমের ছেলে, একটু কদর করি বাবা, ইজ্জত করবি। আল্লাহ নবী বলেছেন যদি আলেমদের, আমি নবী আমাকে যদি অফাতের পরে দেখতে চাও আমার আলেমদের দেখে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝো? আর নবী বলেছেন আলেমের মুখের দিকে চাইবে তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফাসিকুন, যদিও সে গুনাহগার হয়। তা খুব জাইয়েদ আলেমের ছেলে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে। হ্যাঁ আমাকে একবার বলেছিল যদি বুড়ো হয়ে বসে যান জেকেরের মজলিসে টেনে আনবো। এই বাচ্চা আবার বলেছিল ঘটক পুকুরটা টুকুরে অনেক দাওয়াত দেয়, তাহলে ও আমরা বয়স হয়ে গেলে কি করব? বলে আপনি টেনশন করবেন, আমি সাবধান বেঁচে আছি। যদি বুড়ো হয়ে যান, চোখে যদি না দেখতে পান, জেকেরের মজলিসে দাওয়াত করে আপনার নিয়ে আসবো। কত বড় হিম্মতওয়ালা, পাটাওয়ালা, কত বড় সৎ সরল। আল্লাহ পাক আমাদের বলা ও শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। ও যুবকেরা, ও ছেলেরা, মন মাতানো কোরআন হাদিস এজমাকে আসনে আলোচনা করার আলেমে দ্বীন জনাব আলহাজ মৌলানা, এই জনাব মৌলানা সাদ্দাম হোসেন সাহেব, বাগমারি, তারকেশ্বর বাগমারি বাড়ি। আমার মরহুম আমজাদ হোসেন ভাই রহমতুল্লাহ আলাইহের বড় সাহেব জাদা ওয়াজরুসিয়াত করছেন। আপনারা যে যেখানে আছেন এসে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা